রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনাকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম কেনে ভারত। এই তেল কেনা বন্ধ করতে ভারতীয় আমদানি পণ্যে ৫০% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এতে ভারতের রপ্তানি বাণিজ্যে দেখা দেয় চরম অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির ৫৫% কমে যায়। এই বাণিজ্য যুদ্ধের উদ্দেশ্য ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে কোণঠাসা করা, মস্কোর উপর চাপ সৃষ্টি করে ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তির পথে আনতে বাধ্য করা। ট্রাম্প দাবি করেন, চীন, ভারত, তুরস্কের মতো দেশগুলো রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধে দেশটিকে সমর্থন করছে। এই বাণিজ্য যুদ্ধ বন্ধে সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়া থেকে ভারত তেল কিনছে, এতে তিনি মোটেই খুশি ছিলেন না। মোদী তাকে আশ্বস্ত করেছেন তারা আর রাশিয়া থেকে তেল কিনবেন না। আরও বলেন, এটা একটি বড় পদক্ষেপ। এখন চীনকেও একই কাজ করতে রাজি করাবে যুক্তরাষ্ট্র। কারণ শুধু ভারতই নয়, রাশিয়ার তেলের আরেকটি বড় ক্রেতা চীন। তাই বেইজিংয়ের সাথেও বাণিজ্য যুদ্ধের হুমকি দেন ট্রাম্প। রাশিয়া থেকে পেট্রোলিয়াম কেনায় চীনের ওপরও ৫০ থেকে ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। এমনকি G7 ও ইইউকেও ভারত ও চীনের ওপর শুল্ক আরোপের আহ্বান জানান ট্রাম্প। বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জাপানের অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন আশা করছে জাপানও রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।